চলুন চোখ রাখি চীনের মরুভূমিতে এক অদ্ভুত দৃশ্যে। প্রথমে মনে হবে শুধু শূন্য মরুভূমি, কিন্তু একটু গভীরে দেখলে দেখা যাবে একটি অদ্ভুত স্ট্রাকচার, যা দেখলে মনে হবে এটি এক এয়ারক্রাফট ক্যারিয়ার। কিন্তু এটি সমুদ্রের মাঝে নয়, বরং মরুভূমিতে। এটি তাকলামাকান মরুভূমি, উত্তর পশ্চিম চীন। সমুদ্রের মতো কঠোর পরিবেশ নয়, কিন্তু এখানে শুষ্কতা এবং উষ্ণতা একেবারে চরম। এই মরুভূমি বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় বালুর মরুভূমি, যেন অন্য গ্রহের দৃশ্য। কিন্তু কেন চীনা সেনারা এখানে এই বিশাল মোকাপ তৈরি করেছে? কারণ চীন ইউএসের এয়ারক্রাফট ক্যারিয়ার কৌশল অনুকরণ করে মহড়া করছে। 15 বছর আগে চীনের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল না। আজকের দিনে তাদের 3টি আছে, কিন্তু এই মোকাপগুলো দেখতে একেবারে মার্কিন যুদ্ধজাহাজের মতো। এখানে শুধুমাত্র বিমানবাহী জাহাজ নয়, আছে ডেস্ট্রয়ার মোকাপ, যা দেখলে মনে হবে আসল ইউএস নেভি ওয়ারশিপ। কিন্তু এটি পুরোপুরি প্রতিকৃতি। গবেষকরা বলছেন এই পোলস অ্যান্ড স্ট্রাকচার দিয়ে মিসাইল ট্র্যাকিং এবং রাডার সিমুলেশন করা হয়। মরুভূমির মধ্যে থাকা ট্রেন ট্র্যাক্সের রহস্য দেখুন। সোজা না, বাঁক বালক। কেন? কারণ তারা চায় সিমুলেট করতে ইউএস ক্যারিয়ার ইভেসিভ ম্যানুভার্স, যেমন হঠাৎ বাঁক নিলে মিসাইল ডজ করা। চীনের লক্ষ্য সাউথ চায়না সি ও তাইওয়ান স্ট্রেইটে ইউএসের উপস্থিতি সীমিত করা। ডংফেং 21D মিসাইল ব্যবহার করে মুভিং ইউএস ওয়ারশিপ লক্ষ্য করা সম্ভব। এই প্রযুক্তি যদি বাস্তবায়িত হয়, সামরিক কৌশল সম্পূর্ণ বদলে দিতে পারে। চীন একমাত্র নয়, ইরানও 2014 সালে ইউএস ক্যারিয়ার মোকাপ বানিয়ে মিসাইল টেস্ট করেছিল। ইউএস নিজেও মোকাপস তৈরি করে, কিন্তু চীনের পরীক্ষা মিড রেঞ্জ থেকে মুভিং ওয়ারশিপস টার্গেট করার ক্ষমতা দেখাচ্ছে, যা পুরো কনফ্লিক্ট জোনের ভারসাম্য পরিবর্তন করতে পারে। মরুভূমিতে এই মোকাপস শুধু পরীক্ষা নয়, বরং শক্তির বার্তা। ইউএসের ক্যারিয়ার্স যদি ঝুঁকি নিতে না পারে, তাহলে চীনের ক্ষমতা আরও বাড়বে। তাইওয়ানও প্রস্তুতি নিচ্ছে, 22,000 রিজার্ভিস্ট নিয়ে মহড়া চালাচ্ছে। আপনি কি ভাবছেন, সত্যিই কি চীন ইউএসের নেক্সট টার্গেট সিমুলেট করছে? মন্তব্যে লিখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নতুন রোমাঞ্চকর সামরিক রহস্যের জন্য বেল আইকনটি চাপুন।